সব মাত্রা ছাড়ালো দিল্লির বায়ু দূষণ। বিগত কয়েক মাসে সর্বোচ্চ 499-তে গিয়ে পৌঁছয়। ইতিমধ্যেই প্রশাসনের তরফে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির বায়ু দূষণ নিয়ে। সব মাত্রা ছাড়ালো দিল্লির বায়ু দূষণ। ইতিমধ্যেই প্রশাসনের তরফে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লির বায়ু দূষণ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দিল্লির এই বায়ু দূষণ নিয়ে সেখানে প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? দেখো, সর্বোচ্চ যে মাত্রা একিউআই এর, যেটি 400 থেকে 500-র মধ্যে অবস্থান করে এবং সিভিয়ার একিউআই লেভেল যেটাকে বলা হয়ে থাকে, সেই মাত্রার কাছাকাছি একেবারে সর্বশেষ মাত্রায় অতিক্রম করতে চলেছে দিল্লির বায়ু দূষণ। এবং সেখান থেকে আজকে সকালে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে সূচক, তাতে সর্বোচ্চ 499 একিউআই ধরা পড়েছে রোহিণীর ক্ষেত্রে। এবং দিল্লির বায়ু দূষণের মাত্রা আজকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং শুধুমাত্র রোহিণী নয়, বিগত কয়েক দিন ধরে এই একিউআই লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়ছিল। এবং সেক্ষেত্রে আনন্দ বিহারে আজকে সকাল 9টার যে সূচক মিলেছে তাতে 491-এ দাঁড়িয়ে রয়েছে এয়ার কোয়ালিটি, এবং অশোক বিহারে রয়েছে 493, বাওয়ানাতে রয়েছে 494 এবং চাঁদনি চক সেখানে রয়েছে 458। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একিউআই লেভেল সর্বোচ্চ সীমা অতিক্রম করার জায়গায় এসে পৌঁছেছে। রোহিণীতে যে 499 সূচক রয়েছে, সেই সূচক কিন্তু যথেষ্ট মাত্রায় ইঙ্গিত দিচ্ছে যে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কারণ 400 থেকে 500-র যে লিমিটেশন একিউআই এর, সেই লিমিটেশন কিন্তু সর্বাধিক, এবং সেই লিমিটেশনকে যদি ছাড়িয়ে যায় দিল্লি দূষণ, সেক্ষেত্রে বেশ কিছু কড়া ব্যবস্থা নিতে হবে প্রশাসনের তরফ থেকে। এবং ইতিমধ্যেই জিআরপিটির যে নিয়ম, সেই অনুযায়ী সেই জিআরপিটি 4 ইতিমধ্যেই লাগু করা হয়েছে দিল্লির ক্ষেত্রে। এবং সেই অনুযায়ী বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে দিল্লির একাধিক জায়গায়। এবং সব থেকে বড় বিষয়, যান চলাচলের ক্ষেত্রে সর্বাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিশেষত পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি যার পলিউশন লেভেল হাই, সেই গাড়িকে কোনোভাবেই চালানো যাবে না। কোনো হেভি ভেহিকলস সেটিকে দিল্লির রাস্তায় নামানো যাবে না। এছাড়াও যে কোনো রকম নির্মাণ কার্য তা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে 4 লেনের কাজ চলছে, একাধিক জায়গায় ফ্লাইওভারের কাজ চলছে, মেট্রোর কাজ চলছে, সেই সমস্ত কনস্ট্রাকশন সাইটকে বন্ধ করে দিতে হবে, যাতে করে এই দূষণ নিয়ন্ত্রণ করা যায়। কারণ সর্বাধিক এই একিউআই লেভেল 3 দিনের বেশি যখনই স্থায়ী হয়ে যায়, তখনই এই নিষেধাজ্ঞা সেটিকে জারি করা হয়। সেক্ষেত্রে 4টি গ্রেডে এটিকে ভাগ করা হয়। জিআরএপির এই যে 4টি গ্রেড, তার মধ্যে সর্বোচ্চ গ্রেড হচ্ছে জিআরএপি 4, এবং সেই অনুযায়ী দিল্লি প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই তা জারি করা হয়েছে। এবং সেক্ষেত্রে যে প্রিকশনারি মেজার, সেগুলোকে ইতিমধ্যেই নেওয়া হচ্ছে, যেরকম প্রত্যেকটি রাস্তায় জল ছেটানোর ব্যবস্থা। এবং সব থেকে বড় বিষয়, বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে তাদের স্কুল সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। যারা বয়স্ক, তাদেরকে বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা রয়েছে। সকাল বা বিকেলে কোনোভাবেই তারা প্রাতঃভ্রমণ বা সন্ধ্যাকালীন ভ্রমণে বেরোতে পারবেন না। এবং সব থেকে বড় বিষয়, যান চলাচলকে নিয়ন্ত্রণ করে এই দূষণকে রোধ করার অন্যতম একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। আইএমডির তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এই দূষণের অন্যতম কারণ হচ্ছে তাপমাত্রার পারদ যেহেতু নিম্নমুখী এবং শৈত্যপ্রবাহের সতর্কতা দিল্লিতে বেশ কিছুদিন ধরে জারি ছিল, সেই কারণে ধূলিকণার প্রভাব অত্যন্ত মাত্রায় দিল্লি দূষণে প্রভাব বিস্তার করছে। যে পরিমাণে গাড়ি চলে, সেই থেকেই ধূলিকণা অত্যন্ত মাত্রায় বায়ুমণ্ডলের উপর অবস্থানরত, এবং তার জেরেই এই দূষণ সর্বাধিক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং কৃত্রিম বৃষ্টির মাধ্যম ছাড়া এই দূষণকে নিয়ন্ত্রণ করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কিছুদিন আগেই দেখা গেছিল যে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি করার যে প্রক্রিয়া, সেটি চালানো হয়েছিল এবং সেটিকে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সর্বাধিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এবার দিল্লি প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে। এবং এই একিউআই লেভেল যে মাত্রায় গিয়ে পৌঁছালো, তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এবং আগামী দিনে দিল্লির বায়ু দূষণকে একটা মাপকাঠি দিয়ে মাপা হবে, এবং যেখান থেকে নির্ধারণ করা হবে অন্যান্য শহর বা অন্যান্য মেট্রো সিটিগুলোতে তার একিউআই লেভেল কি পর্যায়ে থাকছে এবং দূষণের মাত্রা কোন জায়গায় থাকছে, তার একটি সূচকের জায়গায় গিয়ে পৌঁছালো আজকে দিল্লির বায়ু দূষণ। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।
সব মাত্রা ছাড়ালো দিল্লির বায়ু দূষণ। বিগত কয়েক মাসে সর্বোচ্চ একিউআই লেভেল ছিল 499। ইতিমধ্যেই প্রশাসনের তরফে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিগত কয়েক মাসে 499 এর কাছে পৌঁছয় একিউআই লেভেল। ইতিমধ্যেই একাধিক নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে। দিল্লির এই বায়ু দূষণ নিয়ে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সব মাত্রা ছাড়ালো দিল্লির বায়ু দূষণ। বিগত কয়েক মাসে সর্বোচ্চ ছিল একিউআই লেভেল দিল্লির, 499-তে গিয়ে পৌঁছেছে সেই একিউআই লেভেল।